বিভিন্ন রকমের আছে বুঝছেন। কিছু ওষুধ আছে যে বাইরে ক্ষতি হয় না, আর কিছু আছে যে বাতাসে যতদূর যায় সেতদূর ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ওষুধ এক না, কাজও এক না। আমরা সাধারণ ওষুধ দিয়ে নল দাবায়া, বাইরের লোক আইসে হয়তো বোঝে নেই, উঁচে করে দিয়েছে, বাতাসে যত দূর গেছে সেত দূরই নষ্ট হয়েছে। মনে করেন কিচ্ছু হবে না। মনে করেন পিএজ উঠানোর পর এই যে পাট প্রয়োগ করা হয়েছে, এটা হলো নিচু জায়গা। এই জায়গা মনে করেন যে পরিস্থিতি হয়েছে, পাট আর হবার মতো না। এটা মনে করেন 6 থেকে 7 মণ করে পাট হয়। এগুলো মনে করেন এখন যাই মনে করেন হালকা পাতলা যাই কিছু খরচ হয়েছে মানে ভালোই, এরপরও মানে পরবর্তীতে আরো হবে। খরচ হওয়ার পর দেখা যায় কি আমরা হালকা কিছুটা লাভবান হই। কিন্তু এখন যে পজিশন আইছে বা যে পজিশন হয়েছে, এটা মনে করেন কোনো লাভবানের কোনো চিহ্নই নাই। আর যে পাটের যে পরিস্থিতি দেখতেছেন, মানে হবার কোনো নাই। আমাদের এই বহরপুর মৌজার ভিতর সারটিয়া বাড়ি চান মিয়া, এখানে সে পেঁয়াজ লাগাছিল, পেঁয়াজ উঠানোর পর ঘাস ছিল, সেই ঘাসটা কি ওষুধে মারছে আমরা জানি না, এবং আমাদের এলাকার লোকজন তাকে নিষেধ করছে, সে মানে নাই। ওষুধ দেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের 60-70 বাড়ি বা 50-60 বাড়ির মতো জমি আমাদের পাটের মাথা শুকাই গেছে, মানে কুকরানো হয়ে গেছে। এখন আপনাদের মারফতে আমরা এমন কিন্তু চাই যে সঠিক তদন্ত করে তার একটা ফয়সলা আসুক। আমাদের গরিব মানুষ, আমাদের পাটের উপর নির্ভর। পাটের যে বেশি লাভবান তা আমরা না। আমাদের মাঠে পাট বৃষ্টি নামলে হয় না, আবার ওষুধ দিয়ে যে নষ্টটা করছে কৃষকের খুবই ক্ষতিগ্রস্ত। আপনাদের উপর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সঠিক তদন্ত করে আমাদের একটা সুষ্ঠু সমাধান দেন। এই ধরনের শত্রুতা না করে, শত্রুতা করে হোক, অসাবধানতা বশতই হোক, এটার প্রপার সেফটি নিয়েই এগুলো স্প্রে করা উচিত। এবং ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে, ওনারা যদি চায় থানায় মামলা করবে, সে বিষয়েও আমরা তাদেরকে সহায়তা করব। ধন্যবাদ।